বুধবারেই প্রথম প্রতিবাদ করেছি। পরে আমি বৃহস্পতিবার সকালে আমি জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। প্রায় ঘণ্টাখানিক ওনারা আমাকে বসিয়ে রেখেছেন যে একটা সভা চলছিল, ওই সভা শেষ হলেই সাক্ষাৎ করবেন, কিন্তু উনি আর আমাদেরকে সাক্ষাৎ দেন নাই, কোনো টাইমও দেন নাই যে কখন বসতে পারি। পরে বাধ্য হই আমি, যেহেতু উনি একটা ইতিমধ্যে পক্ষ নিয়ে নিয়েছেন এবং আমাদেরকে সাক্ষাৎ দিতে চান না, আমরা বাধ্য হয়ে আমরা বিকেল 4টার দিকে আমরা প্রেস ব্রিফিং করে জানিয়ে দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে যদি লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট না হয় তাহলে আমরা হয়তো বাধ্য হব একটা আমরণ অনশনে যেতে। তারপরেও আমরা চেষ্টা করেছি যাতে এই ধরনের অবস্থান না হয়। আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিতভাবে ইমেইলে আমাদের অভিযোগনামা পাঠিয়েছি এবং উনি আশা করেছিলাম যে উনি হয়তো একটা উদ্যোগ নেবেন। আমরা বলেছিলাম যে রোববার সকাল 10টার মধ্যে যদি ওনারা কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা এই আজকে রোববার আমরা সকাল 10টা থেকে এই আমাদের প্রতিবাদী অনশনটা আমরা চালিয়ে যাব। সেইটার অংশ হিসেবে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আজকে এই অনশনে বসতে বাধ্য হচ্ছি। বিলবোর্ড সংক্রান্ত আচরণবিধি হলো 14। এই 14তে বলা আছে নির্বাচন প্রচারণার ক্ষেত্রে যে কোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাইবে, তবে বিলবোর্ড প্রচারণার অংশের আয়তন অনধিক 16 ফুট বাই 9 ফুট হইতে হইবে। সংসদীয় আসনের প্রতি ইউনিয়ন বা পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার প্রতি ওয়ার্ডের ক্ষেত্রে একটি অথবা সমগ্র নির্বাচনী এলাকায় 20টি যা বেশি হয় ইয়ার অতিরিক্ত বিলবোর্ড ব্যবহার করা যাইবে না। এবং বিলবোর্ড স্থাপনের মাধ্যমে কোনো ক্রমেই জনসাধারণ বা যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাইবে না এবং পরিবেশের ক্ষতি বা নিরাপত্তা বিঘ্নিত করে এমনভাবে বিলবোর্ড স্থাপন করা যাবে না। তাহলে বিলবোর্ডের দফা তো শেষ। এখানে কি আপনারা পেয়েছেন যে এখানে কালার ব্যবহার করা যাবে না, এই কথাটা লেখা আছে? এটা যদি না লেখা থাকে তাইলে তো আমি কালার ব্যবহার করব, এই ক্ষেত্রে তো আমার বাধাটা কোন জায়গায়? ওনারা যদি আমার এইগুলা খুলে নেন, আমি কালার ব্যবহার করেছি বললে ওনারা দেখাতে হবে এই যে ওনারা এটা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, যেটা 2024 সালের প্রণীত আইন। এইটাতে যদি এইগুলো না থাকে তাহলে কোন জায়গায় ওনাদের নিষেধটা আছে? ওনারা আমাদেরকে দেখান। আমরা তো আইনের মধ্যেই থাকতে চাই। আমি একজন আইনজীবী, এগুলো দেখে ভালোভাবে পর্যালোচনা করে তারপর আমি আমার বিলগুলো লাগিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বা প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে সন্তোষজনকভাবে আশ্বস্ত করতে পারেন যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং নির্বাচনের যে ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা হবে, তাহলে তখন আমরা বিবেচনা করব এই ক্ষেত্রে কী করা যায় না করা যায়।